আহলে হাদিসরা মোত্তাবে শাহওয়াত নয়। কেন কথাটা বলছি জানেন? কোরআনে কারীমের মাওলানা আশরাফ আলী থানভী, যাকে হানাফি হালাকার লোকেরা একটি বড় উপাধি দিয়েছে, কি হকিমুল উম্মত, মানে উম্মতের চিকিৎসক, ডাক্তার, উম্মতের হেকিম, বুঝছেন না? তার একটি কোরআনের তফসির আছে উর্দুতে। আমরা ছোটকালে উর্দু তফসিরগুলি পড়তাম, যেহেতু মাদ্রাসা উর্দু মিডিয়ামে পড়া হইতো। তার ভূমিকাতে লিখেছে আহলে হাদিসের বিরুদ্ধে, সুবহানাল্লাহ, কোরআনে তফসির আহলে হাদিসের বিরুদ্ধে লেখা আছে। এই জুমলা, এই সেন্টেন্সটি আছে, আহলে হাদিস যে হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আহলে হাদিস, এই সব দেশে যে আহলে হাদিস নামে যারা পরিচিত, এ মুত্তাবে শাহওয়াত হ্যাঁ। কি মুত্তাবে শাহওয়াত, এরা কুফরবৃত্তির অনুসারী, এরা সুবিধাবাদী। কথা বুঝতে পারছেন? এটা বড় একবারে মিথ্যাচার এবং ডাহা একবারে বাস্তবতার খেলাফ কথা, মিথ্যা কথা, মুত্তাবে শাহওয়াত, এই কথা লিখেছে। তো এই জন্য তাদের ছোটরা, এত বড় হাকিমুল উম্মাত যদি এর মিথ্যাচার করতে পারে, তো বাকি ছোটদের অবস্থা কি না হইতে পারে? তো ছোটের এই জন্য বলে আহলে হাদিস আর সুবিধা হবে। তাদের মুফতিরা তো ওইগুলোই পড়ে, তারা তো কোরআন হাদিস ওইভাবে চর্চা করে না, চর্চা করে মুরব্বীদের কিতাবাদিতে। মুরব্বীরা কি বলেছেন, আল্লাহ হেদায়েত দান করুন। আমি যদি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা যে আহলে হাদিসরা অধিকাংশ ক্ষেত্রে যেই ফতোয়াগুলি, যেই মাসলাগুলি এখতিয়ার করেছেন, সেগুলি কঠিন হানাফি মাযহাবের তুলনায়। হানাফি মাযহাব উজুর ক্ষেত্রে এত ছাড় রয়েছে, নামাজের ক্ষেত্রে এত ছাড় আছে যে সামান্য কিছু করলে নামাজ হয়ে যায়, সামান্য কিছু করলে উজু হয়ে যায়। এর সংক্ষেপে এতটাই যথেষ্ট। হানাফি মাযহাবে তাকবীর দেওয়া জরুরি না, সুবহানাল্লাহ বললে নামাজ হয়ে যাবে। তাকবীরে তাহরিমা দেওয়া জরুরি নয়, তো আল্লাহু আকবারে যায় সুবহানাল্লাহ বলে দেন, আলহামদুলিল্লাহ বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেন, একটা জিকির হলেই চলবে। কথা বলছেন না? আল্লাহু আজাল, আল্লাহু আযম, কেউ অস্বীকার করতে পারবে না, তাদের ফিকহ সমস্ত কিতাবে রয়েছে। তাহলে আমাদের মাসলাক কঠিন না তাদের কঠিন? আমাদেরটা অবশ্যই। তো উদ্দেশ্য আমাদের কোরআন সুন্নাহ অনুসরণ করা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী আল্লাহু আকবার ছাড়া অন্য কোন প্রশংসামূলক বা গুণগানমূলক বাক্য দিয়ে নামাজ পড়েননি, তাকবীর পাঠ করেছেন, সুতরাং তাকবীর বলতে হবে।